তো বর্তমান সময় ফ্রি ফায়ার গেমের ভিতর অনেকে গেম প্লে না করে তাদের আইডি লেভেল 100 করে ফেলতেছে। এন্ড তোমরা অনেকে ভাবতেছো ভাই আমি সারাদিন গেম প্লে করি তারপর আমার আইডির কেন লেভেল আপ হয় না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু স্টেপ দেখাবো যে স্টেপগুলো ফলো করে তোমরা অনেক তাড়াতাড়ি তোমাদের আইডি লেভেল আপ করতে পারবে। তো প্রথমত তোমাদের তাড়াতাড়ি লেভেল আপ করতে হলে তোমাদেরকে সিএস র‍্যাঙ্ক গেম প্লে বাদ দিতে হবে। প্রথমত তোমাদের সিএস র‍্যাঙ্ক বা সিএস ক্লাস স্কোয়াড কাস্টম এগুলো তোমাদেরকে গেম প্লে করতে বাদ দিতে হবে। এখন তোমরা অনেকে আমাকে বলতে পারো যে ভাই সিএস র‍্যাঙ্ক কেন আমরা বাদ দিব। সো প্রথমত এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমরা কিন্তু সিএস র‍্যাঙ্কের মধ্যে এই ম্যাচটা কিন্তু ভুয়া পেয়ে যায়। এই ম্যাচটার মধ্যে আমরা কিন্তু 4 রাউন্ড টানা জিতে যাই। 4 রাউন্ড টানা জিতার মাঝখানে কিন্তু তারা একটা ম্যাচ জিতে। সো তাদের অ্যাকচুয়ালি আমাদের 4 রাউন্ড ছিল এন্ড এখানে আমরা জিতে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে গ্র্যান্ড মাস্টার হয় এন্ড তারপরে এখানে দেখো আমাদের এক্সপি কিন্তু দিয়েছে 191 প্লাস। এন্ড সিএস র‍্যাঙ্কের মধ্যে আমরা কিন্তু একটা ম্যাচ 10 থেকে 12 মিনিট গেম প্লে করার পরে কিন্তু আমাদের ম্যাচ শেষ হয় এন্ড সেখানে কিন্তু আমরা মাত্র 191 যদি এক্সপি পাই তাহলে আমরা কিভাবে তাড়াতাড়ি লেভেল আপ করব। সো এই জন্য তোমাদেরকে টোটালি সিএস র‍্যাঙ্ক মোড গেম প্লে করা বাদ দিতে হবে লেভেল আপ তাড়াতাড়ি করার জন্য। আর খুব তাড়াতাড়ি তোমাদের আইডি লেভেল আপ করার জন্য তোমাদের আইডিতে অবশ্যই তোমরা একটা জিনিস রাখতে লাগবে এন্ড সেটা হচ্ছে এক্সপি 50% এর কার্ডটা। এই কার্ডটা কিন্তু অলরেডি আমার আইডিতে কিন্তু 78 দিনে আছে। মানে এই কার্ডটা কিন্তু ফ্রিতেও পাওয়া যায়, ম্যাচ গেম প্লে করে অনেক সময় অনেক মোড আছে ওইগুলোর মধ্যে ফ্রিতে পাওয়া যায়। সো এই কার্ডটা কিন্তু তোমার আইডিতে রাখতে লাগবে এন্ড তারপরে আমরা চলে যাব স্কোয়াড র‍্যাঙ্ক খেলে তোমরা কিভাবে তাড়াতাড়ি লেভেল আপ করবা সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখাবো। এছাড়াও ডুতে খেলে সোলোতে খেলে কিভাবে তোমরা তাড়াতাড়ি লেভেল আপ করবা সেটাও আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবা। সো প্রথমত আমি তোমাদেরকে স্কোয়াড ম্যাচের গেম প্লেটা দেখাবো। প্রথমত তোমাদের স্কোয়াডের মধ্যে একজন বা দুইজন জুনপুশার রাখতে লাগবে। একজন হলে বেটার, একজন হলে হয়, দুইজন রাখতে পারলে আরো বেটার হবে। আর যদি তুমি নিজে জুন পুশ করো তাহলে কিন্তু আরো বেশি বেটার হবে এন্ড তুমি যদি রাশ গেম প্লে করো তাহলে কোনো প্রবলেম নেই। বাট তুমি যদি জুন পুশার হও তাহলে বেশি বেশি তুমি কিন্তু এক্সপি বাড়াতে পারবা। কারণ তুমি যদি জুন পুশার হও তাহলে ম্যাচটা কিন্তু তোমার হাতেই থাকবে। কারণ জুন পুশাররা কিন্তু রিভাইভ করে করে তাদের টিমমেটদেরকে কিন্তু বাঁচিয়ে রাখে। এন্ড এখানে দেখো আমি কিন্তু রাশ প্লেয়ার ছিলাম। দেন এখানে কিন্তু আমি কোনো রকমের গানে কিন্তু লুট করতে পারি না কারণ আমার পিছনে দুইটা এনিমি ছিল। দেন এখানে কিন্তু আমি গ্লোয়াল ইউজ করে তারপরে এদিকে চলে আসি এন্ড এখান থেকে কিন্তু আমি লুট করে তারপরে কিন্তু ফাইটে যাই। দেন আমি কিন্তু এখানে কিন্তু থমসন গানটা পেয়েছি, এটা কিন্তু আমি চালাতে পারি না। দেন আমি এখানে কিন্তু সুপার মেডিকেট ইউজ করতেছিলাম। আর যারা জুন পুশার থাকবে তাদেরকে বলতে হবে যে তোমরা শুধুমাত্র সিক্রেট ক্লুটা লুট করবে। দেন আমি এখানে কিন্তু লুটে ব্যস্ত ছিলাম, এদিক দিয়ে কিন্তু এনিমিরা ফাইট করতেছিল এন্ড এখানে যেহেতু আমার প্লাসের প্রয়োজন আর আমি রাশের প্লেয়ার সেহেতু কিন্তু আমি এখানে উড়াদুরা কিন্তু ফাইট করার ট্রাই করব। দেন এখানে এসে কিন্তু আমি এনিমি খুঁজে ট্রাই করতেছিলাম বাট এখানে কোনো রকমের এনিমি ছিল না। আমার টিমমেট কিন্তু দুইটা এনিমিকে এখানে মেরে দেয়। আর যে তোমার সাথে রাশ গেম প্লে করবে বা যে দুইজন রাশ গেম প্লে করবে তাদেরকে বলবা যে তোমার আশেপাশে থাকার জন্য এন্ড তোমার সাথে থাকার জন্য, তাহলে তুমি ভালো একটা বেনিফিট পাবা। যাই হোক আমি কিন্তু এখানে একটা এনিমিকে দেখতে পাই। দেন এদিকে কিন্তু আমি এনিমি খুঁজতেছিলাম যে এনিমিরা ফাইট করতেছিল। দেন এখানে এসে দেখি যে একটা এনিমি আসতেছে, উড়াদুরা তাকে একদম হেডশট মেরে নকডাউন করে ফেলে। দেন আমি একটু কভারে গিয়ে তারপরে কিন্তু তাকে একদম কিল কনফার্ম করতেছিলাম বাট এদিক দিয়ে কিন্তু আরেকটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। তারপরে সে আমার উপর রাশ করে, তাকে আমি একদম ফুল ড্যামেজ দিয়ে দেন পিছন থেকে আমার টিমমেটের উপর কিন্তু তার ফায়ার চলে। সে কিন্তু আমাকে ফায়ার করতেছিল বাট আমার টিমমেটের উপর তার এমটা চলে যায় যার কারণে সে কিন্তু আমার টিমমেটকে মারতেছিল এন্ড আমার এখানে এইচপি কম ছিল বাট আমি নকডাউন হই না, তাকে কিন্তু উল্টো নকডাউন করে ফেলে। এন্ড এই কারণে কিন্তু তুমি তোমার টিমমেটকে কিন্তু তোমার আশেপাশে থাকতে বলবে এন্ড সাথে থাকলে তো আরো বেটার হয়। আমার মতে কিন্তু এরকম তোমার টিমমেটের থেকে কিন্তু তুমি কভার পেতে পারো। যাই হোক এরপরে যেহেতু আমরা রাশের প্লেয়ার সেহেতু আমাদেরকে এখানে এনিমি খুঁজতে হবে। দেন উড়াদুরা কিন্তু আমি এপাশ ওপাশ এনিমি খুঁজতেছিলাম, হেডলিস্ট মেরে তারপরে এনিমির কাছে চলে যায়। এখানে কিন্তু তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে নিজে মরে যাওয়া আর রিভাইভ দিতে জুন পুশাররা বা জুন পুশারদেরকে কিন্তু কভার রাখতে হবে। দেন আমরা কিন্তু এখানে কিন্তু চলে আসি হিটলিস্টের প্লেয়ারের কাছে। দেন এখানে কিন্তু আমরা নেমে কিন্তু উড়াদুরা কিন্তু আমার একটা হেডশট লেগে যায় থমসন গানের এন্ড এখানে কিন্তু এনিমিটা নকডাউন হয়ে যায়। আমার টিমমেটও কিন্তু এখানে আমাকে একটু হেল্প করে। সঙ্গে সঙ্গে উপরে উঠে কিন্তু আমি কিলটা কনফার্ম করি। তারপরে এখানে লুট করতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে এনিমিরা ফায়ার করে স্টার্ট করতে আমি এখানে গ্লোয়াল মারার সুযোগটা পাইনি, আমরা কিন্তু এখানে নকডাউন হয়ে যাই। দেন আমি চেয়েছিলাম এখানে একটু কভারে যাবো বাট কভারে যাওয়ার আগে তারা কিন্তু আমাকে কিল কনফার্ম করে দেন, না হলে আমি ইনজেকশন মেরে কিন্তু এখানে উড়ে যেতে পারতাম। দেন আমাদের জুন পুশার কিন্তু এখানে কিন্তু এনিমি দেখতে পায়, এনিমি যেখানে থাকবে সেখানে কিন্তু জুন পুশাররা নামতে পারবে না। দেন অন্য সবাই কিন্তু তাকে যেতে লাগবে কারণ এখানে কিন্তু সে যদি নামে তাহলে সেও কিন্তু কিল হয়ে যায়। এরপরে আমি আমাদের অন্য জুন পুশারকে দেখতেছিলাম সে কিন্তু আমাদেরকে রিভাইভ করে দেয় বাট এখানে আমার ব্যাড লাক ছিল কারণ আমার রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার কারেন্ট চলে যায়। আমার ওয়াইফাই নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে আমি অনেকক্ষণ থেকে বসে থাকি। তারপরে ওয়াইফাই নেটওয়ার্ক আসার সঙ্গে সঙ্গে গেমসে ঢুকে দেখি যে আমি পিকের ছাদের উপরে বসে আছি। আর এদিক দিয়ে কিন্তু আমার জুন পুশাররা কিন্তু তাদের মতো করে কিন্তু গাড়ি চালাচ্ছে এন্ড একজন দেখো অলরেডি কিন্তু রাশ গেম প্লে করতে চলে যায়। মানে দুইজন জুন পুশার নিলে কিন্তু এরকমই ব্যাপারটা হয়। তোমরা অলওয়েজ চাইবা যে তোমরা যদি মানে তোমাদের যদি প্লাস প্রয়োজন না হয় তাহলে কিন্তু তোমরা জুন পুশার হওয়ার জন্য তোমরা নিজেরা জুন পুশার হলে ম্যাচ তোমাদের হাতেই থাকবে। তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবে এন্ড লেভেল আপ করার ক্ষেত্রে কিন্তু ম্যাচ তোমাদের হাতে রাখতে লাগবে। এন্ড এখানে দেখো আমাদের এখানে কিন্তু এনিমি চলে আসছে। আমি কিন্তু উড়াদুরা তাকে ফায়ার করে একদম নকডাউন করে ফেলি। নকডাউন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিলটা কনফার্ম করে ফেলি কারণ একটু পরে তার টিমমেট এসে কিন্তু তাকে রিভাইভ করে দিতে পারে আর আমি কিন্তু এখানে একা রয়েছি। পিছনের দিকে ফিরতে দেখি যে এখানে রিভাইভ দিয়ে দিয়েছে অলরেডি তার টিমমেটকে এন্ড উড়াদুরা তাকে ফায়ার করার ট্রাই করলাম বাট আমার এখানে বিজন গানটা কই চলে গেল। আমি বুঝতে পারি যে আমি তাড়াহুড়োর কারণে কিন্তু এখানে বিজন গানটা হারাই ফেলি। যাই হোক এখানে কিন্তু আমি আমার বিজন গানটা খুঁজতেছিলাম এন্ড এনিমিটা কোন পাশে ওটাই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে দেখি যে পিছন থেকে এনিমিটা আমাকে ফায়ার
ফায়ার করতেছিল এন্ড আমি গ্লোয়াল মারলাম, বাট আমাকে মারলো কোত্থেকে? আমি কিন্তু এখানে নকডাউন, বাট আমি বুঝতে পারতেছিলাম না যে এনিমি কোত্থেকে মারলো, কারণ সামনের সাইড এনিমি রয়েছে এন্ড এখানে আমি গ্লোয়াল মেরেছি অনেক আগে, বাট আমি এখানে কেমনে নকডাউন হলাম এটা আমি ভাবতেছিলাম। দেন এনিমিটা এসে কিন্তু আমাকে একদম কিল কনফার্ম করে ফেলে। দেন আর কি করার, আমাদের কিন্তু এখন জুন পুষারের গেম প্লে দেখতে হবে এন্ড জুন পুষার কিন্তু অলরেডি কিন্তু জুনের বাইরে রয়েছে এন্ড আরেকজন দেখো অলরেডি কিন্তু ফাইট করতেছে, মানে এই মইকে নিয়ে আমি বিপদে আছি, ওরা জুন পুষার কেন বানাই। দেখতে দেখতে আমাদের জুন পুষার কিন্তু আমাদেরকে অলরেডি রিভাইভ করে দিয়েছে এন্ড আমি কিন্তু আবারও কিন্তু সেই পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এখানে চলে আসার সঙ্গে সঙ্গে দেখি যে একটা এনিমি এখানে মরে পড়ে আছে। দেন একটু লেট না করে কিন্তু এখানে লুট বক্সটা লুট করতেছিলাম, বাট এখানে কিন্তু প্রচুর এনিমি ছিল, আমি এটা বুঝতে পারিনি। আমি কিন্তু এখানে হালকা পাতলা লুট করতেছিলাম, দেন এদিক দিয়ে এনিমি খোঁজার ট্রাই করতেছিলাম। আমি এর দিকে চলে আসার সঙ্গে সঙ্গে দেখি যে অনেকগুলো গ্লোয়াল এখানে, দেন ওরা ধরে কিন্তু আমি ডান পাশে এখানে ফায়ার করার ট্রাই করলাম, বাট এনিমি কিন্তু এখানে ওরিয়ন হয়ে যায়, তারপর কিন্তু আমি ফায়ার করতে পারি না তাকে, তারপরে তাকে খুঁজতেছিলাম। এদিক দিয়ে কিন্তু সে আমার পিছনে, আমি কিন্তু তাকে খুঁজতেছি বারবার, তারপরে কিন্তু তাকে ফায়ার করার ট্রাই করি, বাট এখানে কিন্তু আমার টিমমেট এখানে নকডাউন হয়ে যায়, তারপরে এখানে গ্লোয়ালকে ইউজ করে তাকে রিভাইভ করি। আর এদিক দিয়ে কিন্তু আমি জুনপুষারকে বলতেছিলাম যে তুমি যতটাই পারো তুমি কিন্তু বাইরে থাকবে এন্ড এদিক দিয়ে আমাদের 3 নাম্বার জুনপুষার অলরেডি কিন্তু মরে একদম বোধ হয়ে গেছে। আমি রিভাইভ করেছিলাম 4 নাম্বারকে, বাট সে আবারও জুনে মরে যায়। এরপর কিন্তু আমি এখানে এসে দেখি যে এনিমি লঞ্চ প্যাড ইউজ করছে, দেন তাকে ফায়ার করলাম, বাট কাজ হলো না, সে কিন্তু চলে যায়। আমি এখানে দেখতেছিলাম যে কোনো এনিমি ছিল নাকি, তারপর আমি লঞ্চ প্যাডটা সেম টু সেম ভাবে ইউজ করি, কারণ আমার পিছনে এনিমি ছিল, উড়াদুরা সে আমাকে ফায়ার করে ড্যামেজ দিয়ে দেন। এখানে আসতে আসতে এই এনিমিটা আমাকে মেরে, এক কথায় বলতে পারো যে আমার এখানে ব্যাড লাক ছিল, কারণ আমি এখানে লঞ্চ প্যাডটা অন্য সাইডে ইউজ করার ট্রাই করব, বাট এমন সময় দেখি যে এনিমি আমার পিছনে ছিল, যার কারণে আমি ইউজ করে ফেলি আগে। দেন আমার স্পেক্টিং চলে যায় আমাদের জুনপুষারের উপর এন্ড জুনপুষার কাছে মাত্র 600 কয়েন রয়েছে, তার কাছে সেই দেখো আমাকে রিভাইভ না করে সে গাড়িতে উঠে যায়। সে আবারও কিন্তু গাড়ি থেকে নেমে যায়, গাড়ি থেকে নেমে কিন্তু আমাকে আবার রিভাইভ করতে যায়, কারণ তার ওপাশে কিন্তু এনিমি ছিল এন্ড এনিমি কিন্তু জুনে ড্যামেজ খাচ্ছিল। দেন সে আমাকে কিন্তু এখানে রিভাইভ করে দেয়, সে কিন্তু আমাকে রিভাইভ না করে এখানে কিন্তু ফ্রি রিভাইভেল কার্ডটা নিতে পারতো, বাট সে না নিয়ে কিন্তু আমাকে রিভাইভ করে দেন। আমি এখানে চলে আসি, উড়াদুরা কিন্তু এনিমিকে কিল করার জন্য ফায়ার করতে থাকি, বাট এখানে পিছন থেকে আরেকটা এনিমি ছিল, দুটো মিলে আমাকে মেরে দেন। আমি এখানে আবারও কিন্তু কিল হয়ে যায় এন্ড কিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার স্পেক্টিং চলে যায় আমার জুনপুষার উপর এন্ড জুনপুষার কিন্তু এবার কিন্তু সোজা এখানে ছিল এন্ড এখান থেকে সে এসে কিন্তু আবার ফ্রি রিভাইভেল কার্ডটা, বাট এখানে কিন্তু জুন অনেক বেশি কাটতেছিল, তাকে কিন্তু এবার ফ্রি রিভাইভেল কার্ডটা নিয়ে অনেক সময় পার করতে হবে আমাদেরকে রিভাইভ করার জন্য। সে আবার জুনের ভিতরে যায় এন্ড তারপরে আবার বাইরে চলে যায়। এদিক দিয়ে অনেকগুলো এনিমি কিন্তু তার পিছনে পড়ে যায়, ফায়ার করা শুরু করে দেয় তাকে, সেও কিন্তু ড্যামেজ খায় এন্ড এদিক সেদিক কিন্তু নাচানাচি স্টার্ট করে দেয় গাড়ি নিয়ে। হ্যাঁ, তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে জুন পুশ করবে সে কিন্তু কোনো রকমের কিল পাবে না, সে কিন্তু বেশি প্লাসও পাবে না, সো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে লাগবে। আর যাদের র্যাঙ্কের মধ্যে প্লাস দরকার তারাই কিন্তু রাশ খেলবে, তারা কিন্তু জুন পুশ খেলবে না, তারা জুন পুশ খেলে কিন্তু তারা কিন্তু প্লাস পাবে না। এখানে দেখো আমরা কিন্তু দেখতেছি যে আবারও কিন্তু রিভাইভ পেয়ে যান, রিভাইভ পেয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ল্যান্ডিং করে ফেলি, ল্যান্ডিং করার পরে আমি কিন্তু এখানে কিন্তু এনিমি খুঁজতেছিলাম এন্ড ম্যাচটা কিন্তু আমাদের বুইয়া করার টার্গেট। তোমাদের লেভেল আপ করতে গেলে কিন্তু তোমাদের বুইয়া কিন্তু টার্গেট রাখতে লাগবে, বাট বুইয়া করার প্রয়োজন নেই তোমাদেরকে, বুইয়া না করলেও কিন্তু চলবে। দেন এখানে দেখো আমি কিন্তু এনিমিরা ফায়ার করতেছিলাম, আমি ঘরের ভিতরে এসে কিন্তু উড়াদুরা ফায়ার করে আরেকটা এনিমিকে নকডাউন করে ফেলি, দেন তাকে কিল একদম কনফার্ম করে ফেলি, বাট এখানে অনেকগুলো এনিমি এসে কিন্তু আমাকে ফায়ার করে নকডাউন করে দেন। এখানেও কিন্তু তোমাদের জুন পুষারে কিন্তু কাজ সাথে চলবে, কারণ জুন পুষার কিন্তু সে এখনো কিন্তু বেঁচে রয়েছে এন্ড জুন পুষারের ইন্সপেক্টরে আমরা চলে গেলে এখানে দেখতে পাই তার কাছে কিন্তু অনেকগুলো কিন্তু সিক্রেট ক্লু খোলার কারণে তার কাছে অনেক বেশি মিনি লঞ্চ প্যাড থাকবেন, সে কিন্তু এটা ইউজ করে কিন্তু একেবারে বেন্ডিং মেশিনের কাছে চলে আসে। দেন এখানে এসেও কিন্তু সে শেয়ার জুনের সময় কিন্তু আমাকে এখানে রিভাইভ করে। সো এই ক্ষেত্রে এই জায়গাতে যদি তোমরা রিভাইভ পেয়ে যাও তাহলে কিন্তু বুইয়া করা কিন্তু তোমাদের জন্য ইম্পসিবল কোনো ব্যাপার না, কারণ এখানে অনেক এনিমি কিন্তু অলরেডি মরে গেছে। আর এখানে মাত্র আমাদের ম্যাচের মধ্যে মাত্র দুটো এনিমি বেঁচে ছিলেন, তখন দেখি যে আমি একটা এনিমি এখানে নকডাউন দেন, ওরা তো তাকে ফায়ার করে একদম কিল করে ফেলেন, দেখি যে এখানে অলরেডি সবাই মরে যায়। আমরা কিন্তু এই ম্যাচটা কিন্তু এখানে বুইয়া পেয়ে যান, বুইয়া পেয়ে যাওয়ার পরে যখন আমি ব্যাক করে ফেলি এখানে কিন্তু আমরা সব প্লেয়ারই কিন্তু পেয়ে যাই, বাট এখানে কিন্তু হেল্প আপে মাত্র একটা প্লাস পাই। আমাদের এখানে মেইন টার্গেট কিন্তু ছিল এইচপি এন্ড এখানে দেখো আমি কিন্তু 15 মিনিট 27 সেকেন্ড কিন্তু এখানে কিন্তু সার্ভাইভ করেছি, এই ম্যাচটা কিন্তু বেঁচেছিলাম। আর এই টাইমটা কিন্তু তোমাদের কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই লেভেল আপ করার ক্ষেত্রে এন্ড এই টাইমটা কিন্তু তোমাদেরকে বেঁচে থাকতে হবে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে। এরপর আমরা ম্যাচ ব্যাক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 481 এক্সপি কিন্তু আমরা এখানে কিন্তু পেয়েছি আমাদের ম্যাচ একটা ম্যাচ গেম প্লে করে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো কেন সিএস র‍্যাঙ্ক মোড এন্ড ক্লাসিক তারপরে এগুলো কেন আমি তোমাদেরকে মানা করছি গেম প্লে করতে, একেবারে বাদ দিতে বলেছি। এছাড়াও তোমাদেরকে আরেকটা ক্লিপ দেখাই, এখানে দেখো আমরা 13 মিনিট কিন্তু সার্ভাইভ করেছি, আমি 13 মিনিট 4 সেকেন্ড এখানে কিন্তু আমি সার্ভাইভ করেছি এন্ড এই ম্যাচটা আমি ব্যাক করার সঙ্গে সঙ্গে 376 এক্সপি কিন্তু এখানে পেয়ে গেছি, মানে এখানে বুঝতাছো আমি কিন্তু আগের ম্যাচটার তুলনায় কিন্তু 100 কম কিন্তু পেয়েছি এক্সপি। এবার তোমরা যারা সোলো গেম প্লে করো তারা কি সোলোতে এক্সপি বেশি পাচ্ছ নাকি স্কোয়াডে পাচ্ছ সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। প্রথমত এখানে আমার আইডির প্রোফাইলে আমি চলে আসলে এখানে কিন্তু আমার এই যে 71 লেভেল দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে এক্সপেরিয়েন্স দেখতে পাই। এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে 32 লাখ, তারপরে হচ্ছে 16,090 এক্সপি অলরেডি রয়েছে। দেন সোজা কিন্তু আমরা এখানে কিন্তু বিয়ার র‍্যাঙ্ক মোড সিলেক্ট করব, তারপরে এখানে দেখো আমি কিন্তু সাপ্লাই ক্রিয়েট কিন্তু নিয়ে নিছি, কারণ সাপ্লাই ক্রিয়েট আমরা যখন মরে যাব একবার দেন আবার যখন রিভাইভ পেয়ে যাব, একবার রিভাইভ পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে কিন্তু হাতে কিন্তু বিজন গানটা ধরাই দিবে গেলে। দেন উড়াদুরা ম্যাচের ভিতর চলে আসার পরে কিন্তু আমি এখানে পিকের উপর নেমে যাই এন্ড পিকের উপর নেমে যাওয়ার পরে আমি এখানে প্যারাবেল গানটা পেয়েছি, আমার ডান পাশে প্রচুর এনিমি বাম পাশে এনিমি, দেন উড়াদুরা তাকে ফায়ার করার ট্রাই করি, কারণ এখানে আমরা যদি ফাইট করি তাহলে কিন্তু আমরা এখানে মরলে কিন্তু আবার কিন্তু রিভাইভ পাবো, আর এখানে আরেকবার রিভাইভ পেলে তখন কিন্তু মরলে কিন্তু আমাদের ঝামেলা লেগে যায়। যার কারণে ফার্স্ট অফ অল আমি এখানে কিন্তু রাশ গেম প্লে করতে আসি এন্ড এখানে কিল করব, বাট এখানে পিছন থেকে
এনিমি আমাকে উল্টো কিল করে ফেলে। দেন এবার কিন্তু তোমরা যারা র‍্যাঙ্ক প্লাসের জন্য গেম প্লে করো তারা কিন্তু এই পিকের উপর আর নামবা না, তোমরা কিন্তু এখান থেকে চলে যাবা, না হলে কিন্তু তোমার এক্সপেরিয়েন্স বেশি নিতে পারবা না। মানে তুমি যে এক্সপি লেভেল আপ করার জন্য গেম প্লে করতেছো ওটা কিন্তু করতে পারবা না। আর আমার হাতে এখানে ভিজন চলে আসছে, আমি তো পিকের উপরে নামবো, এটা তোমরা ভালো করে জানো। এখানে কিন্তু আমাকে কিল করতে হবে, আমি কিন্তু এবার কিন্তু রাশ গেম প্লে করতেছি এন্ড ওরা ধরে কিন্তু আমি এনিমি খুঁজতেছিলাম এন্ড এখানে কিন্তু এই গানটা পেয়ে যাই। দেন এখানে কিন্তু আমি আরো লুট করার ট্রাই করব এন্ড এনিমিও কিন্তু রয়েছে, এই জন্য আমি কিন্তু আর একটুখানি এখানে কিন্তু লুট করি না, আমি ওরা ধরে কিন্তু এদিক দিয়ে এসে কিন্তু এনিমিকে ফায়ার করব। বাট এনিমি দেখো কি করতেছিল, এনিমি এখানে বসেছিল, আরেকটা এনিমি এসে তাকে মেরে দিল, আমার কিলটা পাইলাম না। এই এনিমিটার কাছে ট্রোগান গান ছিল, দেন ওরা ধরে আমি এসে কিন্তু তাকে ফায়ার করার ট্রাই করি, বাট সে কিন্তু আমার হাতে ড্যামেজ খায় হালকা পাতলা, তারপর কিন্তু সে কিল হয়ে যায়। এখানে কিন্তু আমি গানটা লুট করতেছিলাম, বাট এখানে অন্য এনিমি সাউন্ড পাচ্ছিলাম, যার কারণে শান্তিতে লুট করতে পারলাম না। এখানে কিন্তু এনিমি আমার পিছন দিয়ে এসে কিন্তু মেরে দিলে কিন্তু আমার এক্সপেরিয়েন্স কম পাবো। দেন পিছনে এসে দেখেছি এনিমি এখানে বসে আছে, ওরা ধরে কিন্তু তাকে ফায়ার করে একদম কিল করে ফেলে এন্ড এইটা কিন্তু ওই এনিমিটাই ছিল যে এনিমিটা আমাকে ফার্স্টে মেরেছিল, ওই এনিমিটার মতোই লাগতেছিল। যাই হোক আমি তারপর কিন্তু এখানে ওরা ধরে কিন্তু অন্যদিকে এনিমি খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। দেন আমি কিন্তু এখানে বিমা শক্তি চলে আসি, আর এখানে লেভেল বাড়ানোর জন্য আমার একটাই মাথায় রাখতে লাগবে কথা, সেটা হচ্ছে আমাদেরকে এখানে সার্ভাইভ করতে হবে। কোনোভাবে কিন্তু আমরা ম্যাচের ভিতর এলিমিনেট হতে পারবো না, আমরা যদি এলিমিনেট হয়ে যাই তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু এক্সপেরিয়েন্স বেশি পাবো না। দেন আমি এদিকে চলে আসি এন্ড ভিতর থেকে আমাকে একটা এনিমি ফায়ার করে। দেন আমি আর একটু লেট করে না ওরা ধরে এলিমিনেটের উপর ফায়ার করে স্টার্ট করে দেন, এনিমিটাকে অনেক ড্যামেজ দিই, বাট লাভ হয় না, তার হাতে কিন্তু M10 থাকে, যার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। সে কিন্তু এখানে ক্রোনো ক্যারেক্টার অন করে দিয়েছিল, তারপরে তার ক্রোনোর ভিতরে ঢুকে কিন্তু তাকে ফায়ার করে একদম সোনিয়া অন করে দিই, তারপরে তাকে একদম কিল করে ফেলেন। হঠাৎ করে পিছন থেকে আরেকটা এনিমি আমাকে ফায়ার করে স্টার্ট করে দেয়, আমি এখানে একটা গ্লোয়াল ইউজ করে কিন্তু সুপার মেডিকেট ইউজ করা স্টার্ট করে দিই। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু এখানে মাথায় রাখতে লাগবে, তোমরা কিন্তু ম্যাচের ভিতর ফাইট করার কোনো প্রয়োজন নেই, বেশি বেশি ফাইট করার দরকার নেই। ফাইট করতে হলে তোমাকে অবশ্যই কিন্তু কিলের জন্য ফাইট করতে হবে, আর কিল করতে গিয়ে যদি তুমি মরে যাও তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু অনেকটাই কিন্তু এক্সপেরিয়েন্স কম দিবে। আর এখানে দেখো আমি আরেকটা এনিমিকে কিন্তু হেডশট মেরে উড়িয়ে দেন। আমি যেহেতু এখানে রাশ গেম প্লে করতেছি, এখানে কিন্তু আমার গাড়িতে উঠে কিন্তু তারপরে কিন্তু আমি উড়াধুরা কিন্তু এখানে কিন্তু এনিমি খুঁজতে যাবো। দেন এনিমি তো খুঁজতেছিলাম, বাট এনিমি আমি খুঁজে পাচ্ছিলাম না। দেন পিকের ও পাশে কিন্তু আমি এনিমি পেয়ে যাই, বাট এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে এখানে যদি তুমি মরে যাও তাহলে তোমাকে ম্যাচ শেষে কিন্তু এক্সপি অনেক কম দিবে, সো এটা তোমাকে মাথায় রেখে গেম প্লে করতে হবে। এন্ড ওরা তো কিন্তু এসে কিন্তু আমি এনিমিটার উপর রাশ করে যাই, এনিমি কিন্তু পাগলের গুলাল ইউজ করে। আমি উপর থেকে এখান থেকে জাম্প করে কিন্তু তার ব্যাকের ভিতর ঢুকে যান, ওরা ধরে তাকে ফায়ার করে স্টার্ট করে দেন, কোনো ক্যারেক্টার অন করি, বাট এখানে লাভ হয় না, ওরা ধরে তাকে ফায়ার করে একদম সোনিয়া ক্যারেক্টার অন করে দিই, তাকে একদম কিল করে। বাট এখানে আসার পরে আমি কিন্তু এখানে টের পাই যে এখানে আমার আশেপাশে অনেকগুলো এনিমি রয়েছে, তারা কিন্তু আমাকে ফায়ার করতেছিল। দেন আমি এখানে সুপার মেডিকেট ইউজ করি, সুপার মেডিকেট ইউজ করার পরে কিন্তু এখানে দেখো এনিমি কিন্তু আমার গ্লোয়াল ফাটানো স্টার্ট করে দেয়, আমি গাড়িতে উঠে যাই, পিছন দিয়ে আরেকটা এনিমি আমার উপর রাশ করে দেন, আমার গাড়িটা কিন্তু এখানে ফেটে যায়, আমি কিন্তু এখানে কভার দিতে হবে, তার সুই ক্যারেক্টার ইউজ করে সামনের দিকে চলে আসি, এনিমিটা কিন্তু আমাকে আর মারতে পারে না। আর এদিক দিয়ে কিন্তু পিছনের সাইডে আরেকটা এনিমি ছিল, যার কারণে কিন্তু আমি এখানে গ্লোয়াল ইউজ করি। বাট এখানে আসার পরে বুঝতে পারি যে এল শেপের উপরে আরেকটা এনিমি রয়েছে। দেন এখানে কিন্তু আমাকে বি কেয়ারফুলি গেম প্লে করতে হবে। এন্ড এখানে দেখো আমি কিন্তু একেবারে তার গ্লোয়ালটা ফাটাই দেওয়ার ট্রাই করতেছিলাম, কারণ এখানে কিন্তু অন্য এনিমি যাতে তাকে মারতে পারে। কথায় বলতে পারো যে এই এনিমিটাকে আমি শান্তিতে এখানে থাকতে দিব না কভারের ভিতরে, যাতে করে তাকে অন্য এনিমি একদম তার মনের ভিতর কিন্তু ভয় ঢুকায় দেয়। অন্য এনিমির ভয় কিন্তু সে কিন্তু উপরের সাইডে যেতে পারবে না। আবার এখানে কিন্তু আমি কিন্তু গ্লোয়াল দেখি যে তার ক্যারেক্টার রয়েছে, ওরা ধরে ফায়ার করে একদম গ্লোয়ালগুলো ফাটাই। দেন এদিক দিয়ে কিন্তু ওর পাশে এনিমি রয়েছে, ডান পাশে এনিমি, বাম পাশে এনিমি, মানে সামনে এনিমি পিছনে এনিমি, সে যাবে কোন দিকে। দেন আমি আর একটুখানি লেট করি না, ওরা ধরে কিন্তু একেবারে ছাদের উপর রাশ করে দেন, ওরা ধরে তাকে ফায়ার করে একদম দেখি যে তার সোনিয়া ক্যারেক্টার অন হয়ে যায়, সে একদম কিল হয়ে যায়। আর এদিক দিয়ে কিন্তু এখন জুন কিন্তু অনেক দূরে চলে গেছে, আমাকে কিন্তু জুনে যেতে হবে, না কিন্তু আমি এখানে জুনের বাইরে কিন্তু মারা পড়ব। আবার এদিক দিয়ে আমাকে খেয়াল রাখতে হবে আমার কাছে এখানে কিন্তু মনস্টার টাকের একটা ইয়ার ড্রপ রয়েছে, আমি কিন্তু মনস্টার টাক চালিয়ে কিন্তু জুনের ভিতরে যেতে পারবো। বাট এখানে সামনে এনিমি পিছনে এনিমি, এরা এখনো পর্যন্ত ফাইট করতেছে, এরা কিন্তু এখান থেকে যাচ্ছে না এখনো পর্যন্ত। আমার আর কি করার, আমার কি একটুখানি ওয়েট করতে হবে। এন্ড এদিক দিয়ে কিন্তু অনেকগুলো এনিমি, কিন্তু দুইটা এনিমি কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছে, যার কারণে আমি এখান থেকে নড়তেও পারতেছি না, চড়তেও পারতেছি। যা হবে দেখা যাবে। দেন আমি কিন্তু এখানে মনস্টার টাকটাকে এসে কিন্তু এখানে ইউজ করে ফেলেন, মনস্টার টাক যাতে করে এখানে পড়ে যায়, তারপর কিন্তু আমি এখান থেকে যেতে পারবো। আর আমার এখানে মাথায় রাখতে লাগবে যে আমি এখানে ম্যাচের ভিতরে এলিমিনেট হওয়া যাবে না, আমাকে কিন্তু এখনো পর্যন্ত জুনে যেতে লাগবে, অনেক টাইম কিন্তু এখনো পর্যন্ত সার্ভাইভ করতে লাগবে। দেন আমি এখানে কিন্তু এসে কিন্তু মনস্টারটাকে উড়ে যাই, বাট এখানে আমি যখনই চালানো স্টার্ট করে দেখি যে ডান পাশে একটা এনিমি, দেখো এই কি করতেছে এখনো জুনের বাইরে, তারপরে উড়া ধরে কিন্তু তাকে মারতে হবে আমাকে। দেন একটু লেট না করে তাকে ফায়ার করে স্টার্ট করে দেন, সেখানে দেখি যে একেবারে কিল হয়ে যায়, তারপর কিন্তু আমি এখানে থেকে হালকা পাতলা লুট করি, বাট এখানে আমি মনস্টারটাকে উঠতে হবে এন্ড উড়া ধরে উঠে কিন্তু গাড়িটা চালাবো, বাট এখানে দেখি যে গাড়িটাই ফেসে গেছে। দেন গাড়িটা চালিয়ে কিন্তু আমি একেবারে কিন্তু জুনের ভিতরে চলে আসি, জুনের ভিতরে এসে দেখি এখানে ইয়ারটপের পাশে একটা মেয়ে ক্যারেক্টার কিন্তু এখানে লুট করতেছে, উড়া ধরে নেমে কিন্তু তাকে একদম কিল করতে হবে। একটু লেট না করে কিন্তু এসে কিন্তু তাকে ফায়ার করে একদম কিন্তু তার সোনিয়া ক্যারেক্টার অন করে দেন, তাকে কিন্তু ফায়ার করতেই থাকবো, বাট এখানে দেখি আমার স্পিড খেয়ে ফেলছে, সে চার্জ বুস্টার ইউজ করে। তাকে আমি কিল কনফার্ম করি, বাট এখানে সমস্যা হচ্ছে আরেকটা এনিমি ছিল, যে এখানে বাইরে আরেকটা এনিমি ছিল যার সাউন্ড আমি পাচ্ছিলাম। এনিমিটা কিন্তু আমার মনস্টারটাকে নিয়ে চলে যায়, তারপরে তাকে কিন্তু একদম ফায়ার করে স্টার্ট করে দিই, এন্ড স্টার্ট করতে করতে দেখি যে ও মাসে একদম চলেই যায়, তারপর লঞ্চ প্যাড ইউজ করে এখানে চলে যায়। আমি এখানে আসার পরে দেখি যে সামনের পাশেও কিন্তু এখানে ফাইট চলতেছিল, আমি ওদিকে আর কিন্তু যাই না, আমি কিন্তু এখানে কভার নিতে হবে, এখানে কিন্তু খোলা মাঠ, মানে মাঠটা এখানে কিন্তু খোলা একেবারে জায়গাটা খোলা,
জানার কারণে আমি এখানে চলে আসি। এখানে দেখি যে একটা এনিমি লুট করতেছিল, ওরা ধরে তাকে ফায়ার করে একদম নকডাউন করে ফেলি। দেন তাকে আমি কিন্তু এখানে কিল কনফার্ম করে ফেলি, কারণ এখানে ডান পাশ থেকে এনিমিরাও কিন্তু এসে আমাকে ফায়ার করবে। দেন আমি এখানে তাকে কিল কনফার্ম করার পরে আমার এখানে দেখি যে 9টা কিল হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু অ্যালাইভ রয়েছে 9 জন, আর এদিক দিয়ে কিন্তু আমি লুট করার ট্রাই করতেছিলাম, বাট এদিকে এনিমি ওদিকে এনিমি। দেন এদিকে আস্তে আস্তে দেখি যে একটা এনিমি আমাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয়। তারপর আমি এদিকে গ্লোয়াল ইউজ করি। দেন গ্লোয়াল ইউজ করে তারপর আমি এখানে মেডিকেট করে ওপাশে এনিমিটাকে খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। এন্ড এদিকে আসার সঙ্গে সঙ্গে দেখি যে সে আমার উপর রাশ করে দেয়, ওরা ধরে তাকে একদম কিল করে ফেলে। তাকে কিল করে একেবারে আমি লুট করা স্টার্ট করে দিই। আবার পিছন থেকে কিন্তু এখানে জোন স্টার্ট হয়ে যায়, যার কারণে এখানে বেশিক্ষণ লুট করতে পারি না। দেন এদিকে চলে আসে, এনিমিটা গাড়ি চালাচ্ছিল। দেন এখানে ফলো করতেছিলাম, এনিমিটা নামার সঙ্গে সঙ্গে এনিমিটাকে ফায়ার করে স্টার্ট করে দেয়। এনিমিটা আবার গাড়িতে উঠেছে। দেন এনিমিটার গাড়িটাও কিন্তু আমি ফাটাই ফেলি। তারপরে কিন্তু তাকে একদম ফায়ার করে একদম কিল করে ফেলি, বাট সে কিল না হয়ে এখানে নকডাউন হয়, কারণ সে ডিমিটি ক্যারেক্টার অন করে দিয়েছিল। দেন উড়া তাড়াতাড়ি ফায়ার করে কিন্তু তাকে একদম কিল করে ফেলে। এন্ড এদিক দিয়ে এনিমি নেমে কিন্তু গ্লোয়াল ইউজ করে। দেন সঙ্গে সঙ্গে আমি এনিমির গাড়িটা কিন্তু ফাটানো স্টার্ট করে দিই, কারণ এনিমিটা চেয়েছিল আমার কিলটা চুরি করার জন্য, বাট তার গাড়িটা আমি ফাটিয়ে একদম তাকে ফাঁসাই ফেলি। দেন আমি আর একটুখানি লেট করে এনিমিটার উপর কিন্তু আমি রাশ করতেছিলাম, কারণ ও পাশে একটা এনিমি ছিল, এখানে একটা এনিমি, আর আমি একজন। এখানে কিন্তু তিনজনই আমরা অ্যালাইভ রয়েছি। দেন আমাকে কিন্তু এখানে কিন্তু তাড়াতাড়ি করে বুয়ে করতে লাগবে না, আমাকে কিন্তু সার্ভাইভ করতে লাগবে। এটা কিন্তু আমাকে মাথায় রেখে গেমপ্লে করতে হবে। বাট এদিকে দেখো আমি কিন্তু একেবারে মাঝখানে পড়ে যাই এনিমিদের। এই জন্য আমরা দুইজন মিলে একজনের উপর গ্রেনেড ইউজ করতেছিলাম, বাট এটা দেখে আমার দিকে গ্রেনেড ইউজ করতেছিল, তার জন্য কিন্তু আমি আর গ্রেনেড ইউজ করতে পারতেছিলাম না। আমি এখানে কিন্তু গ্লোয়াল ইউজ করি, এন্ড এদিক দিয়ে কিন্তু ওরা ধরা তারা কিন্তু একেবারে ওই যে গ্লোয়াল ভাঙার যে গ্রেনেডটা থাকে ওটা কিন্তু ইউজ করা স্টার্ট করে। দেন আমি কিন্তু রাশ করি এদিক দিয়ে, বাট এদিকে দেখো এনিমিটা আমার উপর রাশ করে দিল, ওরা ধরে তাকে হেডশট দিলাম, বাট এখানে লাভ হলো না। এনিমিটার উপর আমি রাশ করি, বাট সে ওরিয়ন ক্যারেক্টার অন করে দেয়, যার কারণে আমি এখানে কিন্তু ফেসে যাই। এনিমিটাকে মারবো, বাট এদিক দিয়ে কিন্তু সে একেবারে গ্লোয়াল ইউজ করে। আবার আমি তার উপর রাশ করে দেন, ওরা ধরে তাকে একদম ফুল ড্যামেজ দিয়ে দিই, বাট আমার এখানে রিলোড চলে আসেন, সে ওপাশে চলে যায়, আমি এখানে একটা গ্লোয়াল ইউজ করি। আমি এই পাশে কিন্তু চলে যাবো, বাট এখানে পারতেছিলাম না, আমি এখানে দাঁড়াই রয়েছি। এন্ড এনিমিটা এই পাশে দাঁড়াই রয়েছে। দেন সামনের এনিমিটা কিন্তু ভালো একটা বেনিফিট পেয়েছে। দেন আমি এখানে কিন্তু গ্রেনেড কুক করতেছিলাম, এন্ড এদিক দিয়ে কুক করতে করতে এনিমিটা কিন্তু এখানে কিন্তু গ্রেনেড এই যে গ্লোয়াল ফাটানোর কিন্তু গ্রেনেডটা ইউজ করে ফেলে। এটা কিন্তু আমাদের কনফিউজ করে ফেলে। পিছনে এনিমি সামনে এনিমি উড়ে ধরে আমাকে ড্যামেজ দেওয়া স্টার্ট করে। আমি এখানে গ্লোয়াল ইউজ করি, সামনের দিকে এগিয়ে যাই, তারপরে এদিকে গ্লোয়াল ইউজ করি, বাট গ্লোয়াল তো ফেটে যাচ্ছে। দেন দেখতে দেখতে আমার গ্লোয়াল শেষ। আমি এদিক দিয়ে তাচ্ছি একটা ইউজ করতে করতে পিছনে এনিমিটা আমাকে মেরে দেয়, না আমি এখানে নকডাউন হয়ে যাই। দেখতে দেখতে এনিমিটা কিন্তু আমাকে একদম কিল কনফার্ম করে ফেলে। এন্ড এখানে কিন্তু আমি আর বাঁচতে পারি না। এন্ড এখানে কিন্তু আমার 11টা কিল ছিল, এন্ড ম্যাচের মধ্যে তারা দুইজনে কিন্তু চার্জ বুস্টার ইউজার ছিল। যাই হোক, পরবর্তীতে আমি ম্যাচ কতক্ষণ সার্ভাইভ করেছি এন্ড কত এক্সপি আমাকে দিয়েছে সেটা দেখাবো তোমাদেরকে। এখন দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তা তোমাদের আইডির লেভেল কত তা অবভিয়াসলি লেভেল লিখে তারপরে আমাকে এখানে কমেন্ট করে ফেলো। যারা যারা তাদের আইডির লেভেল লিখে তারপরে কমেন্ট করে ফেলবা, তাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে তোমরা একেবারে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো। যাই হোক, ম্যাচ থেকে এখানে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই যে আমি এখানে 14 মিনিট 8 সেকেন্ড আমি এখানে সার্ভাইভ করেছি। এই ম্যাচটাতে আমি বেঁচে ছিলাম। তারপরে বের হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এক্সপি পেয়ে যাই 420। মানে বুঝতেছো আমাদের সেই স্কোয়াডের ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। সেখানে আমরা আরো 1 মিনিট কিন্তু সার্ভাইভ করে মোট কিন্তু আমরা সেখানে কিন্তু এক্সপেরিয়েন্স কিন্তু পেয়ে যাই 480 প্লাস। সো এই জন্য আমি তোমাদেরকে লেভেল খুব তাড়াতাড়ি আপ করার জন্য তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা এই স্কোয়াডের মধ্যে র্যাঙ্ক ম্যাচ গেম প্লে করো। আর হ্যাঁ, স্কোয়াডের মধ্যে তোমাদের কিন্তু ম্যাচ এত প্যারা হবে না যতটা প্যারা হয়েছে আমাদের এই যে র্যাঙ্ক ম্যাচ সোলো গেম প্লে করতে গিয়ে যতটা প্যারা হয়েছিল। ততটা প্যারার মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে না। তোমরা সেখানে প্লাসও নিতে পারবা, প্লাস কিন্তু তোমাদের লেভেল এক্সপেরিয়েন্সও কিন্তু অনেক বেশি নিতে পারবা। জাস্ট তোমাদেরকে প্রত্যেকটা ম্যাচ সার্ভাইভ করতে লাগবে, বেঁচে থাকতে পারলে তোমাদের কিন্তু এক্সপেরিয়েন্স অনেক বেশি বেশি পাবা। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।